গুড মর্নিং বন্ধুরা। তো আজকে বানাচ্ছি ছাতু রুটি। তো ছাতু রুটি আমি একটু অন্যভাবে বানাচ্ছি, কেন বলতো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা সেই মেখে পড়ে বানাই, অনেকে দেখেছি, আমি খেয়েওছি। আমার ওটার থেকে এটা বেশি ভালো লাগে। একটু তেলে হিং দিলাম, একটু আদা ধনে লঙ্কা ধনে জিরে বাটা একটু দিয়ে মিক্স করে বেটে একটু দিলাম, আর তোমার নুন চিনি আর একটু ছাতুটাও ভেজে নেবো, ভেজে নিই তারপর জল দিয়ে আমি শুকনো মতন মাখা মাখা করে নেবো। আমার এরকম করতে বেশ ভালো লাগে। আমার ছেলের 5 বছরের জন্মদিনের দিন রাঁধুনি এসেছিলেন এক, তার কাছ থেকে আমি এটা শিখেছিলাম, কচুরির পুর। আর বাহ, বেশ ভালো লাগে। তো এমনি ছাতু রুটি আমার ভালো লাগে না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আমাদের কারোরই ভালো লাগে না, তাই আমরা এরকমভাবেই বানাই। ছাতুটাও ভেজে নিলাম যাতে ছাতু ছাতু গন্ধ না ওঠে, তারপর জল দিয়ে সুন্দর শুকনো করে, যেমন রুটিতে আর একটু বেশি করে দিতে হয়, তাহলে ভালো লাগে খেতে। আমি সব কিছু বেশি করে দিই যাতে পুরো রুটির সাথে ছড়িয়ে যায়। অর্ধেকটা রুটি বেলে নিই তারপরে দিই, তাহলে কি ছড়াতে সুবিধা হয়। আর লোয়ের মধ্যে ঢোকালে কতটুকু ডোবে দেখছো, কতটা দিলাম, তাহলে খেতে ভালো লাগে। তো আমরা মানে যেটা অনেকে আছে না এরকম, এই রান্নাটা এরকমইভাবেই করতে হয়, হ্যাঁ তাছাড়া ভালো লাগে সেটা না। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা সেরকম প্রসেসে করি, তাকে এর কাছ থেকে একটু নিই, ওর কাছ থেকে, মানে প্রত্যেকটা প্রসেস থেকে একটু একটু করে নিয়ে বেশ ভালো করে বানাই। খুব বেশি রাঁধুনি, পাকা রাঁধুনি নই, কিন্তু তাও যতটুকু বানাই, যে এই বয়সে যেটা আমি করি সেটা মোটামুটি সবাই বলে তো খুব ভালো। যে আমার যে বয়স তাতে সবই ভালো। তো কথা বলতে বলতে একটু বাইরে চলে গেছিলাম ওকে জল দিতে, খাবার সময় জল দিইনি, তাই রুটিটা গেল পুড়ে একটু। তা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সকালে একটু হবেই। ও বললো ঠিক আছে কোনো অসুবিধা, আমি ওই জায়গাটা একটু ছিঁড়ে ফেলে দেবো, খোলসটা, বাকিটা খাবো। তো হয়েই যায় সাধারণত। তবে ও কিছু বলে না, জানে তো সকালবেলায় উঠে খুব তাড়াতাড়ি, ওর জন্য খাবার বানাতে হয়, এগুলো করতে হয়। এখন আবার ছেলের এক্সাম চলছে। তো জানো তো আমাদের বিয়েবাড়ি এখন একটাও নেমন্তন্ন নেই, যত বিয়েবাড়ি নেমন্তন্ন আছে ফেব্রুয়ারি আর মার্চ, আর সেই সময় আমার ছেলের পরীক্ষা।